আমি শুধু পাহাড়ে গাড়ি চালিয়ে একটু টাকা কামাতে গিয়েছিলাম, কিন্তু পথে দেখি কয়েকটা গাড়ি আমার সামনে জ্যাম করে দাঁড়িয়ে আছে। সময় বাঁচানোর জন্য আমি ক্লাচ, এক্সেলারেটর আর গিয়ার ঠিকভাবে ব্যবহার করে দারুণ একটা ড্রিফট মারলাম এবং 3টে দামি রেসিং কারকে পিছনে ফেলে দিলাম। এটা দেখে পাশে দাঁড়িয়ে থাকা লোকজন আর টিম মালিক অবাক হয়ে গেল। একটা ছোট ট্রাক দিয়ে আমি কি করে তাদের দামি গাড়িগুলোকে হারালাম। ডেলিভারি দিয়ে যখন আমি ফিরে আসছিলাম তখন হঠাৎ একটা গাড়ি থেকে একটা ছোট বাচ্চার সাহায্যের চিৎকার শুনতে পেলাম। সাথে সাথেই বুঝে গেলাম কিছু একটা গড়বড় আছে। আমি তাদের পিছু নিলাম এবং আমার ড্রাইভিং দিয়ে তাদের থামিয়ে দিলাম। বাচ্চাটা আমার ড্রাইভিং দেখে আমাকে তার মায়ের টিমে যোগ দিতে বলল, কিন্তু আমি বললাম আমি তো শুধু একটা ডেলিভারি ড্রাইভার। যখন আমি তাকে তার মায়ের কাছে নিয়ে গেলাম আমি অবাক হয়ে গেলাম। সে সেই মেয়েটাই যাকে আমি গত 6 বছর ধরে খুঁজছিলাম। আমি আবেগ নিয়ে তার সাথে দেখা করলাম, কিন্তু সে আমাকে প্রত্যাখ্যান করলো এবং বলল আমি তার যোগ্য নই। সে বাচ্চাটাকে আমার হাতে দিয়ে একটা ঠিকানা দিয়ে চলে গেল। আমি জানতে পারলাম 3 দিন পর তার টিমের সাথে এক ধনী ও বিপজ্জনক রেসারের ম্যাচ আছে। যদি সে হেরে যায় তার টিম শেষ হয়ে যাবে। আমি তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিলাম, কিন্তু আমাকে পরীক্ষা করার জন্য ট্র্যাকে পাঠানো হলো। ভুল করে আমি এমন একটা গাড়ি চালাতে বসে গেলাম যার ঠিকমতো মেরামতো হয়নি, আর চলার সময় গাড়ির চাকা খুলে গেল। তবু আমি কোনোভাবে সেটাকে সামলে নিলাম। সবাই অবাক হয়ে গেল, কিন্তু আমিও নিজে মনে করতে পারছিলাম না আমি কিভাবে করলাম। আমি আমার ট্রাক চালানোর অভিজ্ঞতা দিয়ে তাদের কিছু কৌশল শিখিয়ে দিলাম। তারপর রেসের দিন এসে গেল। প্রথম ম্যাচে আমাদের টিম আমার শেখানো কৌশল ব্যবহার করে জিতে গেল, কিন্তু আসল ম্যাচে প্রতিপক্ষ খুব শক্তিশালী ছিল এবং আমাদের টিম হেরে গেল। সবকিছু শেষ হয়ে যাচ্ছে মনে হচ্ছিল। সে বলল সে সবকিছু কেড়ে নেবে। সে শেষবার আমার সাথে দেখা করলো এবং বলল বাচ্চাটাকে নিয়ে সুখে থাকতে। তারপর নিজেই রেস করতে চলে গেল। তখন বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, যা খুবই বিপজ্জনক ছিল। আমি তাকে থামানোর চেষ্টা করলাম, কিন্তু সে শুনল না। রেসের সময় তার গাড়ি পিছলে গিয়ে দুর্ঘটনা ঘটে। আমি দৌড়ে গিয়ে তাকে বাঁচাতে গেলাম। তাকে আহত অবস্থায় দেখে আমার ভেতরের রাগ আর কষ্ট বেরিয়ে এলো। আমি নিজেকে থামাতে পারলাম না। তখন আমার শুধু একটা কথাই মনে হচ্ছিল, আজ যদি কিছু না করি তাহলে তাকে চিরতরে হারিয়ে ফেলবো। আমি তাকে নিরাপদ জায়গায় বসালাম এবং কিছু না ভেবে সোজা রেস ট্র্যাকের দিকে এগিয়ে গেলাম। সবাই আমাকে দেখে অবাক হয়ে গেল। কেউ বুঝতে পারছিল না একটা ডেলিভারি ড্রাইভার এখন কিভাবে রেস করবে। সামনে থাকা লোকটা আমাকে দেখে হাসছিল। তার পুরো বিশ্বাস ছিল আমি তার সামনে টিকতে পারবো না। আমি চুপচাপ গাড়িতে বসে স্টিয়ারিং ধরলাম। রেস শুরু হতেই শুরুতে আমি একটু পিছিয়ে পড়লাম, কিন্তু রাস্তা যখন পাহাড়ি বাঁকে ঢুকতে লাগলো তখন আমার আসল খেলা শুরু হলো। বড় ইঞ্জিনের শক্তি আমার জানা ছিল না, কিন্তু আমি রাস্তার প্রতিটা বাঁক চিনতাম। আমি সেই কৌশলই ব্যবহার করলাম যা আমি বছরের পর বছর ট্রাক চালানোর সময় শিখেছি। সঠিক সময়ে ব্রেক, সঠিক অ্যাঙ্গেলে গাড়ি ঘোরানো আর প্রতিটা বাঁক নিজের মতো করে নেওয়া। ধীরে ধীরে আমি তার কাছে পৌঁছতে লাগলাম। শেষ বিপজ্জনক বাঁকে সে বেশি গতিতে ঢোকার চেষ্টা করলো, কিন্তু বৃষ্টির কারণে তার নিয়ন্ত্রণ দুর্বল হয়ে গেল। আমি সুযোগ নিয়ে আমার গাড়িটাকে একদম সঠিক অ্যাঙ্গেলে স্লাইড করলাম এবং তাকে পিছনে ফেলে দিলাম। আমি ফিনিশ লাইন পার করতেই পুরো মাঠ নিস্তব্ধ হয়ে গেল। টিকটকে 5000 লাইক কিনতে পারবেন মাত্র 25 টাকায়। কিনতে followerhouse.com এই ওয়েবসাইটে চলে যান।